স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাচ্ছি না। গত 16 বছরে ভারতের যে 86টি চুক্তি, এর মধ্যে 66টি উন্মুক্ত চুক্তি এবং 20টি হচ্ছে সমঝোতা স্মারক। এই 86টি চুক্তির কি কি টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে, এগুলো বাংলাদেশের মানুষের সামনে উন্মুক্ত করতে হবে। আল্লাহর কসম ওয়াদা করে বলছি, শহীদ জিয়ার বিএনপি কে দিল্লির দাস হতে দিব না। জামাতে ইসলামী স্পষ্ট মনে রাখেন, সাইদি নিজামীদের জামাতকে ভারতের দাবিদার হতে দিব না। এনসিপির ভাইয়েরা মনে রাখো, শত শত জুলাইয়ের রক্তের মধ্য দিয়ে নেতা হইছো তোমরা। যদি এই জুলাইকে বেঁচে দিয়া দিল্লির দাসত্ব করে ক্ষমতায় আসতে চাও, হাসিনার চেয়েও ভয়ানক পরিণতি হবে। কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে, বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেপারেটিস্টরা রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে একটা ছোট্ট শিশুর হাতে 10টা টাকা দিয়ে তাকে দিয়ে একটা মিথ্যে বলানো, শিশুর মুখ থেকে কিছু কথা বলানো। কি কথা? ভাত মাছ মাংসের স্বাধীনতা চাই। একটা 7 বছরের শিশু, তার হাতে 10টা টাকা তুলে দেওয়া এবং তার কথা রেকর্ড করে সেটা প্রচার করা। স্বনামধন্য এক পত্রিকা, খুবই পপুলার, নাম তার প্রথম আলো, কিন্তু বাস করে অন্ধকারে। প্রথম আলো আওয়ামী লীগের শত্রু, প্রথম আলো গণতন্ত্রের শত্রু, প্রথম আলো দেশের মানুষের শত্রু। আমি এটা অত্যন্ত দুঃখের সঙ্গে বলি যে এরা এই দেশে কখনো স্থিতিশীলতা থাকতে দিতে চায় না। কিন্তু ভাষণটা যখন শেষ হলো, 1 সেকেন্ডও অন্তরের মধ্যে বিলম্ব হয়নি। আমাদের অন্তর থেকে এই প্রশ্নটা এসেছে যে তিনি এত বড় ভাষণ দিলেন, লক্ষ লক্ষ লোকের সামনে কথা বললেন, কিন্তু এই নির্মম হত্যাকাণ্ডের বিচার করার ব্যাপারে তিনি কোনো কথা বললেন না। হত্যার বিচার আমাদেরকে আদায় করতে হবে এবং আপনারা জানেন এখন পর্যন্ত দোষীদেরকে আইনের আওতায় কিন্তু আনা যায় নাই এবং এটা সম্পর্কে ক্রমান্বয়ে আসলে ব্রিফ করা দরকার। এই ঘটনাটা এতই ন্যাশনাল ইম্পর্টেন্সের জায়গায় আছে, ক্রমান্বয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ব্রিফ করা দরকার, যেটা আমরা সেই সাপোর্টটা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাচ্ছি না। গত 16 বছরে ভারতের যে 86টি চুক্তি, এর মধ্যে 66টি উন্মুক্ত চুক্তি এবং 20টি হচ্ছে সমঝোতা স্মারক। এই 86টি চুক্তির কি কি টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে, এগুলো বাংলাদেশের মানুষের সামনে উন্মুক্ত করতে হবে। ফার্দার কোনো চুক্তি বাংলাদেশের মানুষকে না জানিয়ে এটা করা যাবে না এবং বাংলাদেশের মানুষকে বোকা বানানোর জন্য ডেভিল হান্টের মতো এই ধরনের জার্গন ব্যবহার বন্ধ করেন। এছাড়া হাদিকে নিয়ে নির্বাচন কমিশনারের বিরূপ মন্তব্য নিয়েও বেশ চটেছেন তিনি। নির্বাচন কমিশন যে মন্তব্য করেছে হাদির ব্যাপারে, সেই মন্তব্যের ব্যাপারে আমরা এখনো জবাবদিহিতা কিন্তু পাই নাই এবং এই নির্বাচন কমিশন দিয়ে কিন্তু সামনের নির্বাচন চলতে পারে না। সিরিয়াসলি রিফর্ম করতে হবে এই কমিশনকে। দিনভর হাদির কবর জিয়ারত করতে এসেছেন বহু মানুষ। সকাল থেকেই ভিড় ছিল সমাধিস্থলের সামনে। কিছুতেই যেন এমন নক্ষত্রের হত্যাকাণ্ড মেনে নিতে পারছেন না যান্ত্রিক শহরের ব্যস্ত মানুষেরা। দ্রুত খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে সাধারণ মানুষ।